হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন এক্সাম একাডেমি। তো আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি চঞ্চল ঘোষ স্যারের বই থেকে শতকরা অনুশীলন 2। তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করো, বন্ধুদেরকে অনেক অনেক করে শেয়ার করো। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন নাম্বার 1 কী আছে বলেছে, চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। তাহলে আমরা দেখো এখানে চিনির বাজার দাম কত পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আবার পরিবারের খরচ তিনি একই রাখতে চান। তাহলে কি করতে হবে আমাদের? আগে কত ছিল? আগে ছিল 100 টাকা, বৃদ্ধির বর্তমানে কত হবে? বৃদ্ধির পরে বর্তমানে 125 টাকা। তাহলে বৃদ্ধি, তাহলে আমরা এটা লিখতে 25% বৃদ্ধি সমান সমান কত? 125 টাকা। আমাদের কত কমাতে হবে? 125 টাকায় কমাতে হবে 25 টাকা, যেহেতু উনি খরচ একই রাখতে চান। তাহলে 1 টাকায় কমাতে হবে 25/125 এবং 100 টাকায় কমাতে হবে, তাহলে 25/125 গুণ 100। কাটাকাটি করি, 5×25 125, 5×20 120। তাহলে আমাদের কি হলো অ্যান্সার? 20%। তাহলে কত কমাতে হবে? 20% কমাতে হবে। একের এই দেখ অ্যান্সার। বুঝতে পেরেছ? আরেকবার বলে দিই, আগে ছিল আমাদের 100 টাকা, বর্তমানে 125 টাকা। তাহলে কত বেড়েছে? 25% বৃদ্ধিতে 125 টাকা বেড়ে গেছে। উনি কি বলেছে যে চিনির বাজার দামে 25% বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু পরিবারের খরচ তিনি একই রাখতে চান। তার জন্য তাহলে কী করতে হবে? 25 টাকা কমাতে হবে। তাহলে 125 টাকা কত কমাতে হবে? 25 টাকা। 1 টাকা কত কমাতে হবে? 25/125। এবং 100 টাকা কত কমাতে হবে? 25/125 গুণ 100। তাহলে 5×125, 5×20 100। তাহলে কত হলো? 20%। তাহলে কত কমাতে হবে? 20% হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে রান্নার তেলের বাজার দাম 16.3% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস করতে হবে। তাহলে কি করতে হবে? একই অঙ্ক, এখানে কত বৃদ্ধি পেয়েছে? 50, 16×3=48, 850, 50/3% এত বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত ছিল আমাদের? আগে ছিল আমাদের 100, এখন বর্তমানে কত হয়েছে? বর্তমানে হয়েছে 100 প্লাস 50/3 সমান কত হবে? তাহলে 350, যেহেতু লসাগু করবো 350/3। তাহলে আমাদের কত কমাতে হবে? 350/3 কমাতে হবে কত? 50/3, যেহেতু এটা বেড়ে গেছে বৃদ্ধিতে। তাহলে একে কত হবে? তাহলে 50/3, এটা উল্টে দিই, তাহলে তলে আসলে উল্টে দেবো উপরে করতে গেলে 3/350। তাহলে 100তে কত কমাতে হবে? 100তে কত কমাবো? 50/3 গুণ 3/350। 3 কাটা, 0 কাটা, 5×7 35, 7। এই 100টা গুণ করে নিই 100। তাহলে কি করব আমরা? এবার ভাগ করে দেবো, থাকলো 100/7। তাহলে 100, 7 14 98, 2 14×2 7%। তাহলে কত হলো? 14×2 7%। অ্যান্সার কোনটা হবে? সি দাগ, 2 সি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। এবার একটু অন্যরকম বলেছে। কি বলেছে? যে পরিবারের খরচ তিনি না কমিয়ে দ্রব্যটির ব্যবহার একটু বৃদ্ধি করবেন। তাহলে কত পার্সেন্ট হবে? তাহলে আমরা লিখতে পারি, আগে কত ছিল? এই ক্ষেত্রে আগে ছিল 100 টাকা, তাই না?
বর্তমানে, তাহলে বর্তমানে কত হবে? 95 টাকা। আগে তিনি 5% হ্রাস পেয়েছে, তাহলে 95 টাকা হবে, তাই না? আগে ছিল 100, এখন 5% হ্রাস পেয়ে কত হলো? 95 টাকা। তাহলে 95 টাকা বাড়াতে হবে কত? 5 টাকা। 95 টাকায় বাড়াতে হবে 5 টাকা। তাহলে 1 টাকায় বাড়াতে হবে কত? 5/95 টাকা। তাহলে 100 টাকা কত বাড়াতে হবে? 5/95 গুণ 100, 5×19 থাকলো কত? 100/19। এটাকে ভাগ করি 100, তাহলে 5×19 5 5 থাকে, 5×5 19%। তাহলে কত হবে? 5×5 19%। সি দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? 4 নম্বর কোশ্চেনে বলেছে লবণের বাজার দাম 12.2% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে সেম অঙ্ক আমাদের আগে কত ছিল? আগে ছিল 100, বর্তমানে কত? বর্তমানে তাহলে 12 × 24 আর 25/2%। এত পার্সেন্ট কী হবে? হ্রাস মানে কমিয়ে দিয়েছে। তাহলে 100 বিয়োগ 25/2 সমান কত হবে? তাহলে 175/2। মানে কীরকম করলাম এটা? 2 লসাগু, 2 দিয়ে এটাকে গুণ করলে 200 বিয়োগ 25 বসে গেল। এটা করলে কত হয়? 175/2। আচ্ছা, তাহলে আমাদের 175/2 টাকায় কত বাড়াতে হবে? তাহলে 175/2 বাড়াতে হবে এত টাকা বাড়াতে হবে কততে? 25/2-তে। তাহলে 1 টাকা বাড়াতে হবে কততে? 25/2। এটাকে ডাইরেক্ট উল্টে দিই, এবার আসলে 2/175, মানে নিচে আসে ডাইরেক্ট আমি বসিয়ে দিলাম। তারপরে 100-তে কত বাড়াতে হবে? তাহলে 100-তে বাড়বে 25/2 গুণ 2/175 গুণ 100-তে কত? 2 কাটা, 25 দিয়ে এটাকে কহতে যায় 25 দিয়ে 7, 5 7 25, 5 3, হ্যাঁ 7 দিয়ে। তাহলে কত থাকলো? এটা 100/7, উপরে 100 নিচে 7। তাহলে এটা কত হবে? ভাগ করি 7 14 98, 2 14×2 7%। 14×2 কত পার্সেন্ট? 7%। অ্যান্সার কোনটা আছে? এটা ডি দেখ অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 4-এর ডি দেখ। নেক্সট কোশ্চেন চলে যাব। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? 5 নম্বর কোশ্চেনে বলেছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। আচ্ছা, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম চেয়েছে? তাহলে কি করব? বলেছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। তাহলে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। তাহলে বি এর বেতন যদি এটা যদি 1 মিনিট, তাহলে এর বেতন কত হবে? এর বেতন হবে 120, যেহেতু বলেছে 20% বেশি, এবং বি এর বেতন কত হবে? তাহলে 20। তাহলে এর বেতন হলো 120, বি এর বেতন হলো 20। বলেছে বি এর বেতন এর বেতনে শতকরা কত কম? তাহলে বিটা উপরে যাবে, বি এর বেতন এর বেতনের শতকরা কত কম। এখানে 120 হবে, কত কম? কাটাকাটি করি, এই 0 0 কাটা, 6 2 20, 6 3 2 6, 50 2 100। তাহলে কত হলো? সমান 50/3। 50-এ ভাগ করে দিই, 3 16 48, 2 16/2 3%। তাহলে অ্যান্সার কত হলো? 16/2 3%, 5-এর এ দেখ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব।
নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.23% বেশি, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। তাহলে কি করব, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.23% বেশি, এটাকে ভাঙিয়ে নিই। তার 3 × 48 আর 2 50/3 এত পার্সেন্ট বেশি। তাহলে প্রথম সংখ্যা কত হবে, প্রথম সংখ্যা সমান 100 + 50/3, কালিটা একটু গাঢ় হয়ে গেছে, দেখি কেমন হয়। এবং দ্বিতীয় সংখ্যা কত হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা সমান এত বেশি, তাহলে 50/3, এটা বেশি ওটার থেকে। তাহলে প্রথম সংখ্যা কত হলো, এটা সমান হবে লসাগু করলে 300, 350, 350/3, এটা হলো। তাহলে কি বলেছে, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। তাহলে দ্বিতীয় সংখ্যা কত বলেছে, 50, 50/3 বাই প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত আছে, প্রথম সংখ্যা আছে 350/3। তাহলে এটাকে উল্টে দেবো আর করি, সমান তাহলে সমান 50/3 গুণ, এটাকে উল্টে পাশে নিয়ে নিই 3/350, 0 0 কাটা, 3 3 কাটা, 5 7 35, 7 গুণ 100 করতে হবে, এর সঙ্গে 100 করতে হতো 100, তাহলে কত হলো 100/7 সমান 14.2% অ্যান্সার। তাহলে কত হলো 14.2%, 6-এর এই দেখ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 7 নম্বর কোশ্চেনে বলেছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম, বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে এর বেতন কত হবে, এর বেতন 75 বলেছে, 25% কম। আর বি এর বেতন কত হবে, বি এর বেতন হবে 100 বলেছে, বি এর বেতন অপেক্ষা কম 25%, তাহলে বি এর বেতন 100, এর বেতন 75। এবার বলেছে যে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত বেশি। তাহলে বি এর বেতন কত আছে 100, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, তাহলে 25 বেশি। বি এর বেতন এর বেতন থেকে শতকরা কত বেশি, 25 বেশি। তাহলে কততে কত বেশি হচ্ছে, 75-এ বেশি হচ্ছে 25, 1-এ 25/75, 100-তে কত, তাহলে 25/75 গুণ 100, 3 25-এ 75, 100/3 সমান 33.1%। এটা ভাগ করলে হয় 33.1%, 7-এর বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, তাহলে বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি। তাহলে এর বেতন কত আছে, এর বেতন আছে 50, আর বি এর বেতন কত আছে 100, যেহেতু বি এর বেতন অপেক্ষা এর বেতন 50% কম। এবার বলেছে যে এর বেতন অপেক্ষা বি এর বেতন অপেক্ষা এর বেতন শতকরা কত বেশি আছে। তাহলে কত বেশি আছে, 50 বেশি। কততে বেশি, 50, 50-এ বেশি 50, 1-এ হবে 50/50, 100-তে কত, তাহলে 50/50 গুণ 100, 50 কাটা 100%, তাহলে অ্যান্সার কত হবে 8-এর সি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়েছে, যে কোনো একটি সংখ্যা প্রথম 12% বাড়িয়েছে, তারপরে কি করেছে 12% হ্রাস করলো, মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। তাহলে প্রথমে কি করেছে
12% বাড়িয়েছে প্লাস, পরে আবার কী করলো 12% কমিয়েছে। এবার এই প্লাস মাইনাসে কী হবে মাইনাস। এবার কি করব 12 গুণ 12 এই দুটো বসিয়ে দেবো, নিচে কত করব 100। তাহলে এটা কাটা যায়, থাকলো কত আমাদের মাইনাস 144/100। কাটাকাটি করবো না, সমান এই শূন্য দুটো তুলে দিলে কত হবে 1.44, মানে দু ঘর আগে দুটো দশমিক দিলে 100, তাহলে 1.44, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সিধা অ্যান্সার 9-এর সিধা অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোনো পরীক্ষায় 5 নম্বর ছিল 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? খুবই সুন্দর কোশ্চেন। বলেছে কোনো পরীক্ষায় 5 নম্বর কত ছিল 16%, বেশ, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, তাহলে আমাদের 55 নম্বর পেয়েছে কিন্তু 25 নম্বরের জন্য কি করে ফেল করে, তাহলে টোটাল 5 নম্বর কত 5/10 1 5 8 80, আমাদের 5 নম্বর কত 80, এই নম্বরটা পেলে সে ফেল করতো না। এবার বলেছে যে 5 নম্বর 16%, তাহলে আমরা লিখতে পারি 16% = 80, তাহলে 1% = কত হবে 80/16, তাহলে 100% = কত হবে, তাহলে 80/16 গুণ 100, 5 × 80 500, তাহলে মোট নম্বর কত ছিল 500, 10-এর বিদাগ আনসার। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেনে বলেছে পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? বেশ, মোট কত নম্বর ছিল, তাহলে কি করব 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, আবার পাশে 81% পেয়ে আবার 15 নম্বর বেশি পায়, তাহলে এই 15 নম্বর 55 নম্বর আর 15 নম্বর বেশি পায়, তাহলে কত হয় যোগ করলে 5/1 5 6 7 70, এই নম্বরটা হয় এত নম্বর ফেল করে, এত নম্বরের জন্য এত নম্বর বেশি পায়, তাহলে টোটাল কত নম্বর হলো 70। এই পাশে এবার 81% নম্বর বেশি পায় এবং 46% নম্বর পেয়ে, আগে পায় 46, এটা থেকে এটা বিয়োগ করব, এটা পার্সেন্টেজ, তাহলে কত হলো 6 × 5 11 3 8 35%, তাহলে এই 35% সমান আমরা এই 70 লিখতে পারি, তাহলে 35% = 70, তাহলে 1% = 70/35%, তাহলে 100% = কত, তাহলে এখানে গুণ 100 করে দিই, 35 × 70 2 200, অ্যান্সার কত হলো আমাদের 200, 11 দ্বিতীয় অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে কি বলেছে পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? তাহলে কি করব আগেরটার মতো সেম অঙ্ক, আমরা এই নাম্বারটা যোগ করি, এই 58 আর 22 যোগ করি, কত হয় 8 1 5 2 7 8 80, আর এ পাশে এই পার্সেন্ট আমরা বিয়োগ করে দিই, বড় পার্সেন্ট থেকে ছোট পার্সেন্ট, কত হয় 9 6 15 1 4 1 5 16%, আগেরটা কী করলাম এটা সমান লিখতে পারি আমরা, তাহলে 16% = 80, 1% = 80/16, তাহলে 100% = কত গুণ 100, 5 16 80, কত হলো 500, আনসার কত হবে 500, 12 সিধা অ্যান্সার। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে কি বলছে পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15% বেশি পায়, পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? তাহলে
একটু আলাদা আগের অঙ্ক থেকে। কি করব, তাহলে এটাকে যোগ করি, 30 আর 15 নম্বর নম্বর যোগ করি, কত হয় 30 আর 15 5 3 একে 4 45। আর এ পাশে পার্সেন্টেজ, তাহলে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করি, 30% আর 45% বিয়োগ 5 3 একে 4 15%। তাহলে এটার সঙ্গে লিখতে পারি 15% ইকুয়াল টু কত হয় 45। তাহলে 1% ইকুয়াল টু 45/15 ইন্টু 100% ইকুয়াল টু কত গুণ 100, 3 15 45, 300। তাহলে এটা কি আমরা পাস করতে, এখানে বলেছে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে, এটা কি পেলাম আমরা মোট নম্বর, এটা পেলাম মোট নম্বর। কিন্তু আমাদের বলেছে যে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে, একটু বেশি করব আমরা কোথার থেকে। এবার এই লাইনটা এখান থেকে ধরে এইটুক করলে আমাদের বেরিয়ে দেবে 5 নম্বর কত। এখান থেকে এটা করলেও হবে, 45 থেকে 15 এই দুটো ধরে করলেও হবে, এটা ধরে করলেও হবে, যে কোনো একটা ধরে করলে বেরিয়ে যাবে। তাহলে কি করব, মোট নম্বর কত আছে 300, তাহলে 300 গুণ করব, 300 কত নম্বর 30/30%, 30/100। এই যে বলেছি এই 30/30%, 30/100 কত নম্বরের জন্য ফেল করে 30 নম্বরের জন্য। তাহলে কি করবে 30টা যোগ করে দেবো, যে 30 নম্বরের জন্য ফেল করে। এবার যদি এইটা দিয়ে করতাম তাহলে 45, 300 গুণ 45/100 এত নম্বর বেশি পাই, তাহলে এটা বিয়োগ করে দিতাম আমরা, বুঝতে পারলে এটা বেশি পেয়েছে যেহেতু, এটা কম পেয়েছে তার জন্য যোগ করে দিলাম। তাহলে কাটাকাটি করি, এই 0 0 কাটা 3 30 90 যোগ 30 কত হলো 90 যোগ 120 কত হলো 120। এবার পাশের শতকরা হার আমাদের বের করে নিতে হবে, পাশের শতকরা হার। তাহলে কি করব, কত হলো 120, 20 নম্বরের জন্য ফেল করে 120, ওইটা ধরে করে 120 গুণ 100 মোট নম্বর 100/300। তাহলে 0 0 কাটা 0 0 কাটা 3 4 12 কত হলো 40। তাহলে কত পেলাম 40, তাহলে কত হলো 40। তো এখানে অ্যান্সার কত হবে 40। এটা আর একটা আমি শর্ট নিয়মে তোমাদের করে দিই, একটু বলে দিই, একটুখানি মুছে নিই। আর একটা নিয়মে একটু বলে দেবো, এখানটায় ছোট্ট করে করি। আচ্ছা দেখো নম্বর ছিল কত আমাদের 30 যোগ 15 নম্বর, এখানে লিখতে পারি 30 যোগ 15 নম্বর সমান সমান আমাদের পার্সেন্টেজ কত ছিল 45 আর 30, বিয়োগ করে ডাইরেক্ট কত হবে 15%। এই 45 আর এই 30 বিয়োগ করলাম, কত পার্সেন্ট হলো 15%। এবার কি করব, এটা হচ্ছে 45 নম্বর, 45 নম্বর ইকুয়াল টু কত হবে 15%। কাটাকাটি করি, দরকার নেই, 1 নম্বর ইকুয়াল টু কত হবে সমান সমান 15/45। তাহলে 30 নম্বর ইকুয়াল টু কত হবে, 30 নম্বরের জন্য ফেল করে যেহেতু এই 30, তাহলে 30 নম্বর ইকুয়াল টু 15/45 গুণ 30, তাহলে 3 15 45, 3 3 10 30 কত হলো 10। এবার কি করতে হবে, এই যে 10% হলো 10 নম্বর হলো, তাহলে 10-এর জন্য ফেল করে, তাহলে এখানে ছিল কত 30 আর 10 কত হবে 40, তাহলে 30 যোগ 10 সমান 40। এই 40 নম্বর জন্য ফেল করে, একদম ইজি, এটা যেটা ভালো লাগে
প্রথমে কী করেছি 30 যোগ 15 নম্বর সমান সমান 15%। এই যে 30 যোগ 15 এই নম্বর জন্য যোগ করেছি আর এই পার্সেন্টে বিয়োগ করেছি, তাহলে কত হলো এবারে 45 নম্বর আর 15%। 1 নম্বর ইকুয়াল টু 15/45, তাহলে 30 নম্বর ইকুয়াল টু কত হবে 30 নম্বর, তাহলে 15/45 গুণ 30 কাটার ভিতরে 10 হয়, তাহলে কত নম্বর পেয়েছিল 30 নম্বর পেয়েছিল। এই 10 নম্বরের জন্য সে ফেল করেছে, তাহলে 30 আর 10 কত হবে 40 নম্বর, একদম ইজি। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ 4% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হয়। তাহলে প্রথমে কি করেছে 10% বৃদ্ধি করেছে, পরে 4% হ্রাস করেছে, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, আগেরটার মতো 10 গুণ 4 এরকম একটা অঙ্ক করেছি বাই 100। এই টাইপের অঙ্কগুলো ঠিক এভাবে করবে, প্রথমে বৃদ্ধি তারপরে কমে গেছে জন্য বিয়োগ আর প্লাস মাইনাসে মাইনাস আর যা থাকবে তাই গুণ বাই 100, ব্যাস। তাহলে কত হলো বিয়োগ করলে প্লাস মাইনাস করলে 6 থাকে, বিয়োগ 4 10 কে 40 বাই 100, 0 0 কাটা 2 2 4 5 2 10, তাহলে 6 বিয়োগ 2/5, তাহলে 5 ছক 30, লসাগু করি 5 ছক 30 2/5, 28/5, 5 5 25, 3 5 শূন্য 3-এর 5%, এটা কী হবে বৃদ্ধি, এটা হবে বৃদ্ধি 5 শূন্য 1 মিনিট একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে, না ঠিকই আছে, অ্যান্সারটা হবে এটা ডি দাগ অ্যান্সার, 14 ডি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব 15 নম্বর কোশ্চেনে কি বলছে, আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 5% হ্রাস 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে। তাহলে সেম নিয়মে করব, প্রথমে 5% কমিয়েছে পরে বৃদ্ধি করেছে 10%, প্লাস মাইনাসে মাইনাস 5 গুণ 10 বাই 100, তাহলে এটার থেকে থাকে 5 বিয়োগ 5 10 কে 50/100, তাহলে এটা কাটাকাটি করলে উপরে 1 নিচে 2, তাহলে 5 বিয়োগ 1/2, লসাগু করি 2 5 2 10 বিয়োগ 1 সমান 9/2, তাহলে কত হবে সমান 4.5%, এটা কী হবে বৃদ্ধি হবে। আমাদের মাইনাস থেকে গেলে কমে যায় মানে হ্রাস পায়, আর মাইনাস না থাকলে বৃদ্ধি হয়, তাহলে 15 ডি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেনে বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলে পরিবর্তন কত হবে। সেম অঙ্ক, তাহলে প্রথমে 10% বৃদ্ধি তারপর 10% 20% হ্রাস প্লাস মাইনাসে মাইনাস 10 গুণ 20/100, তাহলে কত হলো মাইনাস থেকে যাবে যেহেতু বড়টার আগে মাইনাস আছে, তাহলে বিয়োগ করলে কত হবে 10 বিয়োগ 200/100, তাহলে এটা কাটাকাটি করি থাকলে কত -10 -2 সব মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কী হবে -12%। দেখো এখানে যোগ করছি আবার একটা মাইনাস থেকে আছে, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস যোগ করতে হবে, আবার বড়টার আগে কী চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে এখানে কী চিহ্ন আসবে মাইনাস চিহ্ন, তাহলে -12% কী হবে হ্রাস পাবে, মাইনাস থাকলে বলেছি হ্রাস, তাহলে 12% হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন অ্যান্সার কী আছে 16 দাগের সি অ্যান্সার আছে। নেক্সট কোশ্চেন চলে যাব 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি ও প্রস্থ 2% বৃদ্ধি করালে ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে। সেম অঙ্ক 13% বৃদ্ধি, তাহলে যোগ 13 পরে আবার বৃদ্ধি করেছে যোগ বৃদ্ধি হলে এখানে মাইনাস হবে 13 গুণ 2/100, ঠিক আছে। তাহলে 13 2 15 মাইনাস 13 2 26/100, তাহলে কাটাকাটি করে 13 2 26 50 2 100, তাহলে 15 মাইনাস 13/50, লসাগু করি 5 15 750
বিয়োগ 13/50, তাহলে কত হবে? বিয়োগ করলে বেশি করি, 7 3 10 1 2 2 3 737/50 ভাগ করি 50 কে 50, 3 5 আর 2 7, 5 5 25 250, 4 5 20 200, 7 3 37 দশমিক 0, 5 6 30, 5 7 35, 7 7 তো কোথাও নেই, 1 মিনিট, কোথাও একটা ভুল হয়েছে হয়তো, সরি মিস্টেক হয়ে গেছে একটুখানি, এখানে দুটোই বৃদ্ধি হয়েছে তার জন্য এখানে যোগ হবে, বিয়োগ হতে পারে না, যোগ হবে। হ্যাঁ, বৃদ্ধি পেলে দুটোই বৃদ্ধি পেলে তাহলে কী হবে? যোগ হবে। তাহলে এখানেও যোগ হবে, এখানেও যোগ হবে, তাহলে এখানে যোগ হবে, তাহলে 750 আর 13 কত হয়? 3 5 আর 763, 763 হবে। তো এটাকে ভাগ করতে হবে, তাহলে 763কে ভাগ করি, এটা কাটা, এখানটা ভাগ করি 50 763, 50 কে 50, 6 5 আর 2 7, 3 5 5 25, 250, 3 5 আর 1 6 1, তাহলে দশমিক দিয়ে 0, 3 150, 2 হবে 100, 3 থাকে 0 0 5 36 হয়, তাহলে কত হচ্ছে? 15.26, 15.26% এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 18 নম্বর কোশ্চেনে কী বলেছে? 30% বৃদ্ধি, 20% বৃদ্ধি, দুটোই বৃদ্ধি আছে, একই অঙ্ক বলেছে। আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? সেম অঙ্ক, 30 যোগ 20 যোগ 30 গুণ 20/100, তাহলে 50 যোগ 3 দুগুণে 600/100, তাহলে লসাগু করি, তাহলে এখানে এই 0 0 কেটে দিই, দুটো থাকলে কত? 50 যোগ 6 কত হলো? 56%, এত পার্সেন্ট অ্যান্সার, সি দাগ। নেক্সট কোশ্চেন, এবার বলেছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস ও প্রস্থ 8% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? দুটোই কমে গেছে, তাহলে কি হবে? দুটোই কমে গেলে 15 - 8, এবার এখানে যোগ হবে, দুটোই কমে গেলে ভিতরে কি হবে? যোগ হবে, তাহলে 15 গুণ 8/100, এদিকে কত হচ্ছে? -23 যোগ, এটা হবে 8 15 5 আর 40 তো 4 120, 8 15 120/100, তাহলে এটা ছোটো করে নিই একটু, 0 0 কাটা, 6 2 12, 5 2 10, তাহলে -23 যোগ 6/5, লসাগু করি, এই পাশে করি লসাগু, 5 6 30 3, 5 10 3 13, -130 যোগ 6/5 সমান 6 4 10 1 2 124/5, এবারে ভাগ করি, 124, 5 2 10, 2 4 5 4 5 20, 24, এত দূর যাবো না আমরা, দেখো ডাইরেক্ট ভাগ করবো না, একটা শর্ট প্রসেস, যত টাইম বাঁচানো যায়। এখানে আমাদের কত হয়েছে? 120, তাহলে এই শূন্যটা কাটা, থাকলো কত? 12, তাহলে এখানে আছে কত? -23, এখানে যোগ, এটা কি দুটো একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তাহলে 1.2 লিখতে পারি, তাহলে কি হলো? এবার বিয়োগ করে দেবো, তাহলে 23 কিছু নেই মানে দশমিক, আর 0 0, একটা শূন্য আছে, এটা দেওয়া লাগবে না, তাহলে 1.2 বিয়োগ, যেহেতু প্লাস মাইনাস মাইনাস, 78 হাতে 1 1 রাখে 2 আর 1 3, 2 বসে গেল 21.2
8, 21.8%। তাহলে কত হবে? এটা কিন্তু মাইনাস হবে আমাদের, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন, তো এখানেও মাইনাস হবে। তাহলে 21.8% হ্রাস পেয়েছে। নেক্সট কোশ্চেন, 2 নম্বরে কোশ্চেনে কি বলেছে যে সিনেমা হলের আসন 24% হ্রাস করে, টিকিটের মূল্য 24% হ্রাস পেলে মোটের উপর শতকরা কত হ্রাস পাবে? তাহলে কি করব? দুটোই হ্রাস পেয়েছে, -24 এক্ষেত্রে কী বলেছেন? যোগ হবে 24 গুণ 24/100। তাহলে মাইনাস প্লাস, মাইনাস হচ্ছে 48 এখানে, যোগ 24 গুণ 24 হবে 576/100। তো এটাও ঠিক দশমিক করে দেবো, -48 প্লাস এই দুটো তুলে 5.76, 5.76 এর থেকে এটা বিয়োগ করবো, তাহলে 48.00 বিয়োগ 6 7 1 78 10 1 6 2 8 4, 42.24%, এটাও মাইনাস। তাহলে কত হবে? 42.24% অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেনে কি বলেছে? আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস ও প্রস্থ 12% হ্রাস করা হলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? তাহলে 12% হ্রাস বলেছে, -12 যোগ 12 গুণ 12/100। তাহলে -24 যোগ 12/144/100, শূন্য তুলে দশমিক এখানে, তাহলে 24 মাইনাস 1.44 সমান, তাহলে এখানে বিয়োগ করে দিই, -24.00 1.044 বিয়োগ 6 7 1 7 5 5 5 1 2 2 4 2 22.56, 22.56 অ্যান্সার। ডি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনে কি বলেছে? আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি, প্রস্থ 31% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে? তাহলে এবার বৃদ্ধি তৈরিতে কী হয়? যোগ, সবই বৃদ্ধি আছে, তাহলে যোগ হবে এখানেও 31 গুণ 31/100, তাহলে 1 1 2 3 আর 3 6, 62 যোগ 31 গুণ 31 কত হবে? 31 গুণ 31, 31 × 31, 3 × 3, 3 3 9, 1 3 3 6 9, 961, 961/100। তাহলে কী করব? 62 প্লাস 9.61 যোগ করলে কত হবে? তাহলে 62.00 9.61, 6 9 2 1 6 রাখে 7, 71.61, 71.61 অ্যান্সার। 22-এর বিদার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 23 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 17% বৃদ্ধি, প্রস্থ 17% হ্রাস করা হলে ক্ষেত্রফলে হ্রাস কত পাবে? তাহলে বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে কী করতে হবে? 17 বৃদ্ধি, আবার 17 কমে গেছে, তাহলে এক্ষেত্রে মাইনাস হবে 17 গুণ 17/100। তাহলে এটার থেকে এটা বিয়োগ, প্লাস মাইনাসে কাটা, থাকে কত? 17 17 হচ্ছে, গুণ করি, 17 17 কত হয়? 7 7 9 হাতে 4, 7 119, 17 1 17, 9 7 1 8, 1 1 2, 289, তাহলে মাইনাস 289/100। তাহলে এটাকে আমরা দশমিক তুলে, শূন্য তুলে দশমিক করে দিই, সমান -2.89, এত হ্রাস পেয়েছে। কোনটা অ্যান্সার হবে? 2.89, 23-এর এ দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, 24 দাগ নাম্বারে কি বলেছে? আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত হ্রাস করতে হবে? তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 20%। 20% বৃদ্ধি সমান 120, তাহলে 120-তে বেড়েছে কত? আগে ছিল কত?
100, তাহলে 120-তে কত বেড়েছে? 120-তে বেড়েছে 20, তাহলে একে কত? 20/120, 100 কত? তাহলে 20/120 গুণ 100, এই 0 0 কাটা 6, 6 2 12, শূন্য কত থাকলো? 100/6 ভাগ করি 100, 6 16 96, 4 16 পূর্ণ 4-এর 6, 2 2 4, 3 2 6, 16 পূর্ণ 2-এর 3%। অ্যান্সার কোনটা হবে? সি দাগ, 24-এর সি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25 দাগ নাম্বারে কি বলেছে? আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করাতে কত হবে? তাহলে জমির দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 20%। যদি 100 থাকে 20% হ্রাস পেলে কত হবে? 80%, তাই না? তাহলে 80 কত থেকে কমেছে? 80 কমেছে, 80-তে কমেছে 20, 20 কমেছে, তাহলে একে কত? 20/80, 100-তে কত? 100, তাহলে কাটাকাটি করি 0, 4 2 8, 4 25-এ 125, তাহলে কত হলো? সমান সমান 25%। তাহলে কি হয়েছে? কত কমেছে? 80 কমেছে 20-তে, 80-তে কমেছে 20, একে কত? 100 কত? তাহলে 25%, 25-এর বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরাজি, শতকরা 70 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। তাহলে শতকরা কতজন ইংরাজি বা অঙ্ক পড়ে না? তাহলে কি করতে হবে? 42 জন ইংরাজি পড়ে, আচ্ছা 70 জন অঙ্ক পড়ে, তাহলে যোগ করি 6 2 8, 4 3 7, আবার বলে শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, তাহলে 15 জন যদি উভয় বিষয় পড়ে থাকে তাহলে বিয়োগ করে দিই, 5 3 8, 7 1 6 থাকে 63 জন, তাই না? তাহলে কতজন অঙ্ক বা ইংরাজি পড়ে না? তাহলে 100 জন ছিল মোট, তাহলে 63 জন বিয়োগ করে দিই, 7 3 10, 1 7 3 37, 37 জন অঙ্ক বা ইংরাজি পড়ে না। 26-এর ডি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব 27 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরাজিতে ফেল করে এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণী মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে? তাহলে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে আর 29% ছাত্রছাত্রী ইংরাজিতে ফেল করে, তাহলে কত হলো? 9 15 পাতে 1, 4 2 4 1 7, টোটাল এতজন ফেল করে। আবার 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে 25% উভয় বিষয়ে ফেল করে, তাহলে পাস করে কতজন? 0 5 7 50, তাহলে ওই শ্রেণীতে মোট কত জন উভয় বিষয়ে পাস করে? মোট টোটাল 100 ছিল, 50 বিয়োগ করি, কত হলো? 50%। কত পার্সেন্ট পাস করে? 50% পাস করে। 27-এর এ দাগ। নেক্সট কোশ্চেন 28 নম্বর কোশ্চেনে বলেছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরাজিতে পাস করে, 85 জন ছাত্রছাত্রী 85% ছাত্রছাত্রী গণিতে পাস করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে 80% ইংরাজিতে পাস করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাস করে, তাহলে যোগ করি 5 8 5 13 135, আবার 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে, তাহলে 0 7 5 7 6 13 60 জন, ঠিক হলো? 80 85, সরি 85 হবে, 5 8 8 16 165, 0 7 8 7 15, 0 9 7 16 9 90, তাহলে 90 জন। এবার বলেছে যে তাহলে টোটাল কত ছিল? 100, তার থেকে যদি 90 বিয়োগ করি টোটাল পাস করে 10 জন, ঠিক আছে? এবার বলছে যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে 10 জন ফেল করে, তাহলে 40 জন 10 জন সমান লিখতে পারে 40 জন ফেল করে, 10 জন সমান 40 জন ফেল করে, লেখে কত? 40/10, 100 কত? 40/10 গুণ 100, 10 কে 110, 4 10 কে 400 সমান 400, তাহলে অ্যান্সার কী হবে? 28-এর সি দাগ। নেক্সট কোশ্চেন চলে যাব
20 নম্বর কোশ্চেনে বলেছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে। তাহলে প্রথমে 20% বাড়িয়েছে, পরে আবার 20% বাড়ালো, তাহলে 20 গুণ 20 বাই 100, তাহলে 40 যোগ 400 বাই 100, 0 কাটা, = 44%। কত পার্সেন্ট বাড়বে? ডি দেখ 44%। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন 30 নম্বর। একটি শহরে মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়। ওই শহরে কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটিই খায় না? তাহলে 60% ভাত খায়, 50% রুটি খায়, তাহলে কত? 110%। 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়, তাহলে 20% বিয়োগ করে 0 9 11 90%। তাহলে কোন ভাত রুটি খায় না কত পার্সেন্ট? 100 বিয়োগ 90, 10%। 10 জন লোক ভাত রুটি কোনোটি খায় না। এই ছিল আজকে 30টি কোশ্চেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বেল আইকন করো, বন্ধুদেরকে অনেক করে শেয়ার করো। তো সবাই ভালো থেকো। এই পর্যন্ত আজকে ভিডিও শেষ করছি।